হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আমরা অ্যারে সম্পর্কে আলোচনা করেছি। আমরা জেনেছি অ্যারে হচ্ছে তিন প্রকার: ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। গত পর্বে আমরা ইন্ডেক্স অ্যারে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই পর্বের মাধ্যমে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আসুন এবার শুরু করা যাক। গত পর্বে আমরা ইন্ডেক্স অ্যারে সম্পর্কে জেনেছি যে ইন্ডেক্স হচ্ছে নাম্বারিংয়ের মাধ্যমে কোনো কিছু সূচিত করা। আজকের পর্বে আমরা জানব অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে সহযোগী শ্রেণীবিন্যাস। অ্যাসোসিয়েটিভ হচ্ছে সহযোগী আর অ্যারে হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে অ্যাসোসিয়েটিভ হচ্ছে সহযোগী শ্রেণীবিন্যাস। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি এবং ভ্যালু দুইটি অ্যাসাইন থাকে। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি থাকে? কি থাকবে এবং ভ্যালুও থাকবে। ইন্ডেক্স অ্যারেতে এখানে আমরা শুধু সাবজেক্ট হিসেবে আমরা লিখেছি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এখানে শুধু সাবজেক্ট লিখেছি। এখন এগুলো হচ্ছে কি, এবং এখন যদি আপনাকে এর কেউ নাম্বার HTML এ আমি কত নাম্বার পেয়েছি, CSS এ কত নাম্বার পেয়েছি সেগুলো যদি কেউ জানতে চায় তাহলে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবে। এটা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে এর কাজ। এখন আমরা লিখব এখানে সাবজেক্ট, এটা একটা ভেরিয়েবল। এখানে দেখুন প্রথমে আমরা অ্যারে নিব। এবারে দেখুন আমরা প্রথমে কি লিখব, কি এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে HTML, এটা হচ্ছে আমাদের কি। এরপরে আমাদের এখানে ভ্যালু লিখতে হবে। এখানে ভ্যালু হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যা দিব, এটা হচ্ছে ভ্যালু। তাহলে কি হচ্ছে HTML, ভ্যালু হচ্ছে 40। এখানে যদি কেউ জিজ্ঞেস করে তুমি HTML সাবজেক্টে কত নম্বর পেয়েছো, তাহলে আমরা এটা বের করতে পারবো। এখন এভাবে যদি আমরা অনেকগুলো সাবজেক্ট লিখি, এখানে দেখুন এখানে এটি হচ্ছে কি এবং এটি হচ্ছে ভ্যালু। তাহলে দেখুন আগের মতো আমরা প্রিন্টার করব। দেখুন এখানে আমাদের সবগুলো সাবজেক্ট চলে এসেছে অ্যারে আকারে। এবারে যদি আমরা একটি নির্দিষ্ট সাবজেক্টের নাম্বারিং জানতে চাই তাহলে আমরা কি করব? এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি HTML বা CSS এ কত নাম্বার পেয়েছো, তাহলে আমরা কিভাবে বের করব সেটা? ইকো ভেরিয়েবল। এবারে আমরা এখানে সাবজেক্টের নামটি লিখব। দেখুন এখানে আমার এই সাবজেক্টের কত আছে? 40। দেখুন খুব সহজে বের হয়ে যাবে। দেখুন এখানে 40 চলে এসেছে। এভাবে আমরা এই যে 40 চলে এসেছে, এভাবে আমরা খুব সহজে এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে এর মাধ্যমে কি এর ভ্যালু নির্ণয় করতে পারবো।
এবারে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে এর ভিতরে যতগুলো কি এবং ভ্যালু রয়েছে সবগুলো আমাদের একত্রে প্রিন্ট করার দরকার হতে পারে। এগুলো আমরা কিভাবে বের করব? সেজন্য আমাদের লুপ ব্যবহার করতে হবে। লুপ হচ্ছে এই লুপ চালিয়ে আমাদের সবগুলো অ্যারেকে শো করতে হবে, অ্যাসোসিয়েটিভ অ্যারেকে শো করতে হবে। তাহলে দেখুন আমরা ফর ইচ লুপের মাধ্যমে এখানে যতগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে সবগুলো আমরা প্রিন্ট করব। তাহলে দেখুন প্রথমে আমাদের লিখতে হবে ফর ইচ লুপ। এখন এখানে এই ভেরিয়েবলটি নিব, এখানে সাবজেক্ট, এবারে এস। এখন আমরা কি হিসেবে যে কোনো একটি ভেরিয়েবল নিব, এখানে আমরা নিলাম এক্স। এবারে ভ্যালু লিখব, ভ্যালু আমরা যে কোনো একটি ভেরিয়েবল লিখব, এখানে লিখলাম সাবজেক্ট বা সাব লিখলাম। এখন যদি আমরা ইকো করি, ইকো আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে লিখব, কি ইকুয়াল। এখন আমরা এটাকে কনক্রিট করে দিব। প্রথমে লিখব কি, কি হচ্ছে এখানে এক্স। এবারে ডট, এটাকে আমরা প্রথমে এক্স কে কনক্রিট করলাম। এবারে আমরা পিএসপিতে সবসময় ডট দিয়ে কনক্রিট করতে হয়। এবারে আমরা ভ্যালু লিখব, ভ্যালু। আবার আমরা ডট দিয়ে কনক্রিট করব। এখানে লিখব ভ্যালু, ভ্যালু হচ্ছে আমাদের ছাপ। এবারে আমরা ব্রেক দিব। এখন ব্রেক হয়ে হয়ে চলে আসবে। এখানে দেখুন কি হচ্ছে HTML এবং ভ্যালু। এখানে আমরা একটু ফাঁকা দিই। দেখুন ফাঁকা হয়ে গেছে। এখানে দেখুন কি হচ্ছে HTML, ভ্যালু হচ্ছে 40। তাহলে আমরা সবগুলো কি এবং ভ্যালু এখানে অ্যাসাইন করতে পেরেছি। এভাবে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে কাজ করে। লুপের মাধ্যমে সবগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমরা ইকো করতে পারলাম। এই পর্বে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছি। আশা করি অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক একটি হেল্পফুল ভিডিও হয়েছে। ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।